উপমহাদেশে এতগুলো সিলসিলা দেখা যাচ্ছে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ ভেদাভেদ বা দ্বিমত করার মতো আমি মনে করি না কেউ আছে। হুজুর তাজুল উলামা আল্লামা সৈয়দ নুরানি মিয়া কত সুন্দর একটি নাতের মধ্যে মানকাবাতের শের লিখেছেন। তিনি বলেন কে ও মদিনে সে ফুটি কিরণ आई संजल से अजमेर को, वो मदीने से फूटी किरण आई संजल से अजमेर को, हर तरफ में कदे खुल गए, हर तरफ में कदे खुल गए, सबके हाथों में जाम आ गया, हर तरफ में कदे खुल गए, सबके हाथों में जाम आ गया। या अली या जिंदाबाद। दोबारा इंशाअल्लाह। হুজুর নুরানি মিয়া যেটা বুঝাতে চাচ্ছে মাশাআল্লাহ, যে মদিনাতুল মুনাওয়ারা থেকে নির্দেশ পেয়ে গরিব নওয়াজ এসেছেন, গন্তব্যস্থল হচ্ছে আজমের, मंजिल হচ্ছে मदीने से अजमेर का सफर देख लो। गरीब नवाज এসেছেন, প্রদীপ জ্বালিয়েছেন, ইসলামের পতাকা লাগিয়ে দিয়েছেন। ভারত উপমহাদেশে অসংখ্য সিলসিলা তখন থেকে নিয়ে এ পর্যন্ত খেদমত করে যাচ্ছে। हर तरफ মাইকে দেখুন, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা খানকাতে প্রত্যেক পীরানে সলাসিল তারা নিজের মুরিদদেরকে ফয়েজ দিচ্ছেন, যেটা সাহিত্যিক ভাষায় বলেছেন हर तरफ माइके खुल गए, सबके हाथों में जाम आ गया। मखदूमे की छाछा তিনি জাম দিচ্ছেন, অর্থাৎ তিনি ফয়েজ দিচ্ছেন। ওয়ারিসে দেওয়া তিনি দিয়েছেন, বরেলির তাজদার তিনি দিয়েছেন, হযরত তেগ আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজের মুরিদদেরকে ফয়েজ দিচ্ছেন। এভাবে করে ভারত উপমহাদেশে, কিন্তু সময় কম, এক একজন ওলির নাম নেওয়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। তারপর বলি এই চিশতিয়া তরিকার মহান ব্যক্তি গরিবে নওয়াজ এমন ভাবে পতাকা লাগিয়েছেন, এমন ভাবে তিনি জাম পিলানো শুরু করে দিয়েছেন যে বরেলিতে জাম পিলানো হচ্ছে, দেওয়াতে জাম পিলানো হচ্ছে, অর্থাৎ ফয়েজ দেওয়া হচ্ছে। মখদুমে আশরাফের কাছে জিজ্ঞাসা করুন, হে মখদুমে আশরাফ আপনি কোথায় থেকে ফয়েজ পাচ্ছেন? বলবেন গরিবে নওয়াজ থেকে। ওয়ারিসে পাককে জিজ্ঞেস করুন, হে ওয়ারিসে পাক আপনি কোথায় থেকে ফয়েজ পাচ্ছেন? বলবেন গরিব নওয়াজ থেকে। আলা হযরতকে জিজ্ঞেস করুন, হে আলা হযরত আপনি কোথায় থেকে ফয়েজ পাচ্ছেন? বলবেন গরিব নওয়াজ থেকে। এভাবে সমস্ত আউলিয়া কেরামকে ভারত মহাদেশের কথা বলছি জিজ্ঞাসা করবেন, সবাই বলবেন भारत का खाजा, भारत का राजा मेरा घर। नाराए तकबीर, नाराए रिसालत, उर्से ख्वाजा गरीब नवाज, फैजाने औलिया। এই জন্য নুরানি মিয়া হুজুর কত সুন্দর কথা বলছেন, যেটাকে আবার পুনরায় তিনি যখন পড়েছেন এর ব্যাখ্যা তিনি নিজেই করে দিয়েছেন। কে ও মদিনে সে ফুটি কিরণ आई संजर से अजमेर को, हर तरफ में कदे खुल गए। कोई कादरी में कदा, कोई चिश्ती में कदा, कोई वारसी में कदा, कोई रज़वी में कदा, कोई अशरफी में कदा, कोई तेगी में कदा, कोई बख्शी में कदा, कोई मुख्तारी में कदा, कोई साबरी में कदा। गलत के कितना नाम बताया जाए, हर तरफ में कदे खुल गए, खानकाही निज़ाम आ गया, हर तरफ में कदे खुल गए, खानकाही
সাথে হয়েছে হিন্দাল বাদী, যার নামের উপাধি হচ্ছে সুলতানুল হিন্দ, যাকে বলা হয় নায়েবে রাসূল ফিল হিন্দ। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত নীলফামারী জেলা শাখা সাংগঠনিক সম্পাদক জনাব হাফিজ ও মাওলানা মোহাম্মদ ইমরান হাবিব আশরাফি দামাত বরকাতুল আলিয়াকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। খুবই মনোযোগের প্রয়োজন রয়েছে, আপনারা একটু সময় করে দিবেন আমাকে বলার জন্য, যেহেতু সময় খুবই কম দেওয়া হয়েছে। তারপর বলছি, খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভবিষ্যৎবাণী দিয়েছেন। গভীর মনোযোগ। খাজা গরিব নওয়াজ তিনি নিজের সময়ে নিজের যুগে একটি ঘোষণা দিয়েছেন যে আমার পরে অনেকদিন পর আমার এই সিলসিলার মধ্যে একজন তারিকুস সালতানাত, একজন গাউস আসবেন, যিনি আমার এই সিলসিলায় চিশতিয়ার পুনরায় খেদমত সরঞ্জাম দিবেন। তিনি কে আছেন? তিনি হচ্ছেন মখদুম আশরাফ। বলে সুবহানাল্লাহ। মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সিলসিলার মধ্যে আমার অনেক পরে একজন আসবেন, যার খেদমত এমন খেদমত হবে যে তার খেদমতের সময় সেই যুগের মধ্যে সেই যুগের মানুষেরা আমাকে স্মরণ করবে। তিনি কে? তিনি হচ্ছেন আলা হযরত আশরাফী মিয়া। সেই আলা হযরত আশরাফী মিয়ার বংশের মধ্যে এরকম অসংখ্য আউলিয়া কেরাম এসেছেন, এমনকি সিলসিলায়ে চিশতিয়ার ফায়েজ প্রাপ্ত বাংলাদেশের বুকে অসংখ্য সিলসিলা রয়েছে। পরবর্তীতে ওনাদের পীরানে সালাসিলদের নাম থেকে ওনাদের সিলসিলার পরিচয় হয়েছে, কিন্তু তাদের সিলসিলার একেবারে উপরের দিকে যদি যান তখন দেখবেন হয়তো গরিব নওয়াজের কোনো খলিফার সাথে সেই সিলসিলা জড়িত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ হুজুর শেখ আজম সৈয়দ ইজহার আশরাফ রহমাতুল্লাহ আলাইহি তিনি মানকাবাতে খাজার মধ্যে লিখেছেন, আমার ছোট ভাগিনা এখন পড়ছিল, হয়তো সেই লাইনটা পড়ে নাই, আমি বক্তব্যের মাঝে সেই লাইনটা আপনাদের মাঝে বলছি। হুজুর শেখ আজম কি आप खूब फरमाते हैं कि मेरे दिल को जिससे करार है जो हर की चमन की बहार है। बोलो ना सुभान अल्लाह। मेरे दिल को जिससे करार है जो हर की चमन की बहार है, जहाँ हर अता में निखार है, जहाँ हर अता में निखार है, वो मेरा गरीब नवाज है, वो मेरा गरीब नवाज है, वो मेरा गरीब नवाज है। হুজুর শেখ আজম বলছেন যে গরিব নওয়াজ এমন একজন ওলি আছেন যার মাধ্যমে যার কারণে প্রত্যেকটা সিলসিলার মধ্যে সৌন্দর্যতা রয়েছে। বলে সুবহানাল্লাহ। जहाँ हर चमन में निखार है। দেখেন এই রজব মাসে প্রত্যেকটা খানকাতে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেক মহল্লাতে ছোট পরিসরে হোক বড় আকারে হোক সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের মাহফিল হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। कारण कि बादशाह जो होता है उसकी महफिल भी वैसी होती है। कहो ना सुभान अल्लाह। কথা এখানে শেষ করছি যে এই সিলসিলার একজন মহান ব্যক্তিত্ব আমাদের সৈয়দপুরের মধ্যে খেদমত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশে যেভাবে গরিব নওয়াজকে সারা মুসলমান স্মরণ করছে, সৈয়দপুরের মধ্যে হযরত সৈয়দ নঈম আশরাফ আশরাফুল জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক সময় যেভাবে খেদমত করেছেন, ওনার খেদমতের ফল, ওনার মেহনতের ফল আলহামদুলিল্লাহ আজকে আমরা সুন্নি সমাজ পাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। সৈয়দপুরের মধ্যে সুন্নি মসজিদ, সুন্নি মাদ্রাসা, সুন্নি খানকা, সুন্নি আলেম, সুন্নি মুবাল্লিগ আজকে যারা খেদমত করছেন, বিগত দিনে যারা করেছেন, সবার কাছে আপনি জিজ্ঞাসা করে দেখবেন এই সৈয়দপুরের বুকে যখন যোগাযোগ ব্যবস্থা তেমন ছিল না, এই সৈয়দপুরের মধ্যে সেই সুবিধা যখন ছিল না দিনের খেদমত করার জন্য, যে খেদমত গরিব নওয়াজ যেভাবে সফর করেছেন তুলনা করে বলছি না, যেই সফর গরিব নওয়াজ মদিনা থেকে আজমের পর্যন্ত করেছেন, সেই সফর সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য সরকার নঈমুল আউলিয়া হুজুর সরকারে কালা আলা হযরত আশরাফী মিয়া এভাবে
অসংখ্য আউলিয়া কেরাম এই সৈয়দপুরে এসেছেন, সিলসিলা শফিয়া সহ অন্যান্য দরবারের পীরানে তরিকত, মাশায়েখে তরিকত এই সৈয়দপুরের মধ্যে তারা খেদমত করেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত নেতৃবৃন্দদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে যারা খেদমত করেছেন তাদেরকে স্মরণ করা অত্যন্ত জরুরি রয়েছে। যারা ভুলে যাবে তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একত্রিত হয়েছি, আমরা হাজির হয়েছি, আল্লাহর কাছে দোয়া করব এভাবে যেন আগামী দিনেও আউলিয়া কেরামের এবং যারাই খেদমত করেছেন তাদেরকে আমরা স্মরণ করে আমরা এই জগতে এবং পরকালের জগতে আমরা যেন সফলতা অর্জন করতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।